আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহর রহমতে ও আপনাদের দোয়া ও ভালোবাসায়। তো চলে আসলাম আজকে অনেক দিন পর একটা ব্লগ নিয়ে। তো দেখেন আজকে আমি এখানে এই যে পেঁয়াজের যে কলি হয়, পেঁয়াজ কলি বলে অনেকে, অনেকে ফুলকা বলে, আমরা ফুল বলে, আমরা ফুলকা বলি। তো এই ফুলকাটা ভেঙে দিতে হবে। আর প্রচুর পরিমাণ হয়ে গেছে, এগুলো না ভাঙলে নিচে পেঁয়াজ বড় হবে না। তো এই জন্য এগুলো ভাঙতে হবে। তাই আমি আর আমার ছেলে মিলে ওগুলো ভাঙতে গেছি। আর ওগুলো ভেঙে আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে। তো তাড়াহুড়া করে রান্নার জন্য যে আমি আজকে এখানে পাঙ্গাস মাছটা ভুনা করব আর সিম আলু দিয়ে ভাজি করব। তো আমি কাটা বাছা এগুলো আমি কিছুই দেখাইতে পারতেছি, ভিডিওতে নিতে পারি নাই, কারণ তাড়াহুড়া করে পেঁয়াজ টিয়াজ কেটে নিছি, সিম কেটে নিছি। এখন মাছটা ভেজে নেব। মাছ ভেজে নিয়ে তারপরে এখানে দেখো আমি এখন কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে নেব। তো আমি একটু আমার প্রিয় ভাই বোনেরা, আমি অনেক দিন আমি ভিডিও ছাড়তে পারতেছি না, কারণ আমার একটু সমস্যা, শারীরিক বা পারিবারিক যে কোনো সমস্যার কারণে হয়তো আমি ভিডিওটা ছাড়তে পারিনি। তো আজকে অনেক দিন পর ভিডিও ছাড়ছি। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, প্লিজ একটা করে লাইক দিবেন ভিডিওতে। আর সাবস্ক্রাইব যারা করেছেন তাদেরকে অনেক 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 আমার তরফ থেকে ভালোবাসা ও ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার ভিডিওগুলো দেখবেন প্লিজ। তো দেখো এখানে এখন আমি পেঁয়াজ মরিচটা হালকা একটু ভেজে নিছি। এখন এখানে আমি মশলা বাটা দিয়ে দিলাম। মশলা বাটা দিয়ে এখন একটু পানি দিয়ে আমি এখানে মশলা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ পরিমাণ মতো সব দিয়ে নেব। আসলে আমরা কোনো রেসিপি শেয়ার করি না, যেটা আমরা স্বাভাবিক যেটা আমরা রান্না করে খাই, ভাত, প্রতিদিন যে ভাত তরকারি আমরা রান্না করি, আমি জাস্ট সেটাই একটু শেয়ার করি আপনাদের সাথে, এতটুকুই, আর অন্য কিছু না। আমি দু চুলায় রান্না বসাইছি, ওই পাশে চুলায় ভাত হচ্ছে আর এই চুলায় আমি তরকারি রান্না করছি। তাকে একটু পানি দিলাম। এখন আমি এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, দিয়ে একটু কষিয়ে নিয়ে মাছটা দিয়ে ভুনা করব। তো আসলে ভিডিও প্রতিদিনই ছাড়তে ইচ্ছে করে, কিন্তু একটু সমস্যার কারণে আমি একটু শারীরিকভাবে অসুস্থ ছিলাম, মানসিকভাবে, যে দিক দিয়েই হোক আমি একটু মন মানসিকতা কোনোটাই ভালো ছিল না, একটু অসুস্থ ছিলাম। সেই কারণে আমি ভিডিও ছাড়তে পারিনি। 1 সপ্তাহ হয়ে গেছে, 1 সপ্তাহ আগে একটা ভিডিও দিছি। আর এখন আজকে একটু চেষ্টা করতেছি এই ভিডিওটা দেওয়ার জন্য, দেখি কি হয়, আজকে দিতে পারবো কি না। ভয়েস তো দিচ্ছি, ভয়েসটা যদি রেডি করে আবার ছাড়তে পারবো কি না তাও বলতে পারতেছি না। তো আমার ভিডিও আপনারা যদি দয়া করে একটু দেখেন কষ্ট করে, তাহলে আমি আর কি আমার একটু সামনের দিকে আগাইতে পারবো। একটু প্লিজ আপনারা একটু দয়া করে আমার ভিডিওগুলো দেখবেন, একটু ফুল ওয়াচ করে দিবেন প্লিজ, একটা করে লাইক দিবেন। আর আপনাদের লাইক ছাড়া আমি উৎসাহ পাই না। যে আমার ভিডিও দেখে লাইক দেয় না, তাহলে মনে হয় আমার ভিডিও ভালো লাগে না, এই জন্য লাইক দেয় না, আমার ভিডিওকে লাইক করে না, এটা মনে হয় আমার কাছে। এই জন্য আরও মনটা খারাপ হয়ে যায় যে কেউ ভিডিও দেখছি অথচ একটা লাইক দিচ্ছে না। একটা লাইক দিতে তো কষ্ট হয় না? প্লিজ ভাইয়া পুরো একটা করে লাইক দিয়ে দিবেন প্লিজ। তো এখন তরকারিটা কষানো হয়ে গেছে। তো আমি এখন একটু পানি দিয়ে দিলাম, মশলা কষিয়ে নিয়ে সেখানে মাছ দিয়ে, তারপরে মাছটা একটু কষিয়ে নিয়ে এখন একটু হালকা ঝোল দিয়ে দিছি। এটা ঝোল হবে না, একদম ভুনা হবে, তো এই জন্য হালকা পরিমাণ দিয়ে দিলাম। তো দিয়ে এখন আর একটু জাল করতে হবে তরকারিটা। আর তারপরে এখানে দেখো আমার তরকারি হয়ে গেছে, এই যে ভুনাটা মনে হচ্ছে অনেক ঝাল হয়ে গেছে, টকটক করছে তরকারি, আল্লাহ জানে ঝাল হবে কিনা। আর ঝাল হলে তো আমার ছেলে বকা শুরু করে দিবে, তুমি এত ঝাল দিছো কেন তরকারিতে, আম্মু এত ঝাল দাও কেন, আমি ঝাল খেতে পারি না, তুমি জানো না, এভাবে বলা শুরু করে দিবে। তারপরে এখানে দেখেন সিম আর আলুটা ভাজি করব। তো এখানে আমি হালকা একটু মরিচ গুঁড়া, একটু হলুদ গুঁড়া, লবণ দিয়ে আমি সিমটা হালকা একটু ভাপ দিয়ে নেব। তো সিমটা ভাপ দিয়ে নিছি। তারপরে যে আমি সিমটা ভাজি করেছি, পাতাকপি ভাজি করছি। তো এই যে আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই। তো ভালো থাকবে সবাই, আল্লাহ।